কেউ ভয় পায় না এটা দেখাতে এসেছি। সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ খুব ক্লোজলি ফলো করেছি। আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী, এত ভালোবাসেন দেশকে। একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান বলে কয়েকদিন পরে নির্বাচনে গেছেন, আরেকজন সংসদে একা বাইরে থেকেছেন। আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি কিন্তু চাকরি করি এখন। আমি চাকরি করি, আমার বাচ্চারা আছে, কিন্তু আমি বলছি আমি প্রোগ্রামটাতে যাব। কেউ কেউ ভয় পায় না এটা দেখাতে এসেছি। সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ। আমি কোনোদিন বিএনপির কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না। বিএনপি দুইবার ক্ষমতায় ছিল। আমাদের জমিরুদ্দিন সরকার আঙ্কেল আছেন, ওনার ছেলে আমার স্টুডেন্ট ছিল। আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না যে বিএনপির দুইবার ক্ষমতাকালে কোনোদিন বিএনপির কোনো মিনিস্টারের সাথে আমি দেখা করেছি। নেভার। তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন, বিকজ আমি সাংবাদিক ছিলাম। আব্দুল হাই শিকদার ভাই জানেন, মান্নান ভুইয়া, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাম তালুকদার, ওনারা আমার এত ক্লোজ ছিলেন। মান্নান ভুইয়া গাড়ি ছিল, উনি গাড়িতে করে আমাকে শাহবাগ নামিয়ে দিতেন মাঝে মাঝে যখন সাংবাদিকতা করতাম। তো আমি কিন্তু কোনোদিন কখনো, বিএনপি 2 টার্মে ক্ষমতায় ছিল, কোনোদিন কোনো মিনিস্টারের অফিসে বাসায় কোনোদিন কখনো যাই নাই। আপনারা দেখেছেন আমি টেলিভিশনে সবসময় বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ, বেগম জিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ। আমার এই শ্রদ্ধাবোধের জন্ম কোনো সুবিধাবাদের কারণে না। আমরা যখন ছাত্র ছিলাম প্রচন্ড ভাবে চাইতাম এরশাদের পতন হোক। তখন আমরা 2 নেত্রীকে পাশাপাশি দেখেছিলাম। একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান বলে কয়েকদিন পরে নির্বাচনে গেছেন, আরেকজন সংসদে একা বাইরে থেকেছেন। তখন কিন্তু জামাতও গেছে ইলেকশনে 86 এর, আপনাদের ভোলা উচিত না। 86 এ জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই ইলেকশনে গেছে। তখন বেগম জিয়া যখন 88 দিকে আন্দোলনটা একদম পড়ে যায়, আমি তখন বিচিত্রা রিপোর্টার, 88, 89, তখন ওনারা কর্মসূচি করতেন যে বিমান অফিস ঘেরাও কর্মসূচি, মতিঝিল কেন্দ্রিক অনেক কর্মসূচি থাকতো। আমি জানি না, হয়তো খোকন ভাই, মিলন ভাই আপনারা হয়তো তখন উপস্থিত থাকতেন, আপনারা জানেন, আলম ভাই আছেন। তুমি দেখতাম পুলিশ ধাওয়া করতো, উনি বিচিত্র অফিসে চলে আসতেন। অল্প কিছু লোক, তো আমার কাছে মনে হতো সবাই আপোষ করে ফেলেছি জিয়া এরশাদের সাথে, উনি একা একা লড়ে কি পারবেন? মানে একটু মায়াই লাগতো আসলে। খুব গরমাক্ত অবস্থায় ছুটে পুলিশের তারা খেয়ে এখানে আসতেন, তারপর আবার কর্মসূচি দিতেন, আবার দিতেন। সবাই সব আন্দোলন বন্ধ করে দিয়েছে, উনি একা করতেন। তো উনার এই ত্যাগ, উনার এই দৃঢ় প্রতিজ্ঞা, উনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস, এগুলি দেখে উনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে, অন্য কোনো কারণে না। এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, 90-এর গণ অভ্যুত্থানের পর 3টা দলের ছাত্রনেতা বিএনপিতে জয়েন করে। খুব ক্লোজলি ফলো করেছি। আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী, এত ভালোবাসেন দেশকে। আপনাদের 2টা উদাহরণ দেখাই। যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে, উনি আপোষ করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো, উনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন, কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গায়েবী মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে উনারাই প্রতিষ্ঠা করে গেছেন। দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য অনেকের মধ্যে দেখি না। আমরা তাদেরকে আপোষহীন দেখি নিজের স্বার্থের প্রশ্নে, নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে, নিজের দলের স্বার্থের প্রশ্নে, আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে, অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো বেগম জি এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন। এই 2টা জিনিস আমাকে সবসময় মনে হয়েছে আমি এই প্রোগ্রামটাতে যাবো, কোনো যেন ভুলে না যে এই প্রোগ্রামটাতে এসেছি। তো আমি বইটা দেখেছি, বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এটা ইংরেজি যখন হয়েছিল, এখানে পাবলিকেশন আমি ছিলাম ওখানে, সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম। পরে আমি দেখলাম এটা প্রায় 20 লক্ষ লোক দেখেছে একটা ক্লিপসে।